আমরা একটা নীরব বিপ্লব দেখেছি এই দেশে। মানুষ জোর করে এসে 6টা থেকে এসে আপনার ভোট কেন্দ্রে এসে দাঁড়িয়ে থেকেছে। মানুষ ঝগড়া করেছে ভোট কেন্দ্রের ভেতরে 8-10 জন বিএনপির ক্যাডারদের সাথে তারা তর্ক করে নিজের ভোট নিজে দিয়ে এসেছে। এগুলো আমরা দেখেছি। সো আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। এই বিএনপি তো আজকে তো তারা দেশ চালাবে। আশা করি হাসিনার মতো সেই জঙ্গি খেলা, সেই ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো যদি না করে তাদের সাথে সম্পর্ক খারাপ থাকবে না মনে হয়। নির্বাচন যদি আবারও আসে 5 বছর পরে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে আবারও জামাত ইসলাম যদি নির্বাচন করে আবারও জামাত ইসলামের পক্ষে থাকবে। আখি বলে রাখি, এটা মনে করেন আমি বিধানির দোকানের ওই মাল না, কিন্তু আমি ওই মাল টাকা দিয়ে 2 দিন পর পা চাটাইতে পারবেন, আমি ওই জিনিস না। আবার নির্বাচন সামনে আসলে আবার ওই জামাত ইসলামের পক্ষে থাকবে। যদি এই 5 বছর দেখি আপনারা ভারতের ব্যাপারে সুন্দর পদক্ষেপ নিয়েছেন করেছেন, তাহলে যে কোনো দিন আবার আপনাদের প্রশংসা করে কথা বলবো, আমার কোনো সমস্যা নেই। আমি কারোর কাছে দায়বদ্ধ না ভাই। জামাতের থেকে বের হয়ে আপনার বিএনপির পক্ষে কথা বলবো, আর জামাত আমার টাকা পয়সা দিয়ে তারপরে আমাকে এই করেছে, তাদের দলে নিয়েছে, তারপরে তার টাকা পয়সা দেওয়ার ওই ফুটেজ বার করে দিবে, ভাই ওগুলি তো করিনি কারোর সাথে, আপনার সাথেও করিনি, তাদের সাথেও করিনি, কারোর সাথেই করিনি। আমি কারোর কাছে দায়বদ্ধ না। আমার একটাই পরিচয়, একটাই, আমি এন্টি ইন্ডিয়ান। ওই জায়গাতে আপনি যখন বলবেন আওয়ামী লীগের আনবেন, ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক হবে, তারপরে আপনার ইন্ডিয়ান পত্রিকাতে আপনার কি বলে করবে, প্রশংসা করবে, তখন আমি বুঝবো সামথিং রং, তখনই আপনার বিরুদ্ধে আমি কথা বলবো। আদারওয়াইজ সব কিছু ঠিক আছে, চালাই যান। চুরি করে ক্ষমতা এসেছেন, দেখেন দেশটা মোটামুটি চালান। অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থাটা খুব একটা বোধহয় ভালো না, ঠিকঠাক মতো চালায়েন, এটাই চাই। 5 বছর পূর্ণ হন। যাই হোক, ভিডিওর শেষে এবার আরেকটা অনুরোধ আপনার কাছে করে যাই। জীবনে কোনো দিন আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করেন না। আওয়ামী লীগকে যদি নিয়ে আসার চেষ্টা করেন, আপনার দল থাকবে না। কেন থাকবে না জানেন? জামাত ইসলাম কিন্তু পেছনে যাবে না। জামাত ইসলাম যেখানে সেখান থেকে সামনে যাবে। আর জামাত ইসলামের জন্য শুভকামনা থাকলো। তাদের সততা যতদিন আছে, এই সততা নিয়ে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে, এটাই অনুরোধ থাকবে।